সুপ্রভাত সকলকে। সুন্দরবনের আরো একটি পর্বে আপনাদের স্বাগত। পরদিন সকালেও নিম্নচাপ, ঝিরিঝিরি বৃষ্টি ইত্যাদি কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম বোট সাফারিতে। সুন্দরবনের হ্যাবিটাটটাই একদম অন্যরকম। এর সাথে মানিয়ে নিয়ে বেঁচে থাকাটা সমস্ত প্রাণীর ক্ষেত্রেই একটা চ্যালেঞ্জ। কিছুটা দূর যাওয়ার পরই একজোড়া রোজ রিং প্যারাকিট দেখতে পেলাম। আজ দুদিন হলো বাঘের সন্ধানে ঘুরছি, কিন্তু ওয়েদার এতটাই খারাপ যে মনের আশা ধীরে ধীরে ক্ষীণ হচ্ছে। বেশ কিছুটা হতাশ হয়েই যখন বোটের নিচে গিয়ে একটু বসেছি, এমন সময়ে আমাদের গাইড বিক্রমাদিত্য দা দৌড়ে এসে খবর দিল দূরে নদীর পাড়ে ঝোপের মধ্যে বাঘ দেখা যাচ্ছে। শ্রীদাম দা সাথে সাথেই ভীষণ জোরে বোট চালিয়ে বাঘেরা যেখান থেকে নদী ক্রস করতে পারে সেই জায়গায় যেতে থাকলো। তিনটি বাঘ ধীরে ধীরে নদী ক্রস করে ওপারে চলে গেল, কিন্তু বোট এতটাই জোরে চলছিল যে ভিডিও করা খুব মুশকিল হয়ে গেল সে সময়। আসলে তারা ছিল একটি বাঘিনী এবং তার দুই শাবক। ভিডিও সেভাবে করতে না পারলেও ওই মেঘলা ওয়েদারে যে দু একটি ছবি পেয়েছি সেটি রইল আপনাদের জন্য। এই রকম ওয়েদারে যে বাঘ দেখতে পাবো সেটা ভাবতেই পারিনি। সত্যি এই সেই রয়্যাল বেঙ্গল টাইগার, অর্থাৎ সুন্দরবনের মানুষ খেকো, যার প্রতীক্ষায় এতক্ষণ ঘুরছিলাম। শ্রীদামদার কথার সাথে আমি একদম সহমত। সুন্দরবনের বাঘটাই একদম অন্যরকম, সত্যি তাই। ভিডিও ছবি সেভাবে করতে না পারার আফসোস ভুলে দু চোখ ভরে দেখলাম সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারকে।
কিছুক্ষণের মধ্যেই আকাশ কালো হয়ে ঝমঝমিয়ে প্রচণ্ড জোরে বৃষ্টি নেমে এলো। খুব সাবধানে বোট চালিয়ে শ্রীদামদা ধীরে ধীরে এগোতে থাকলো। শ্রীদামদা এবং বিক্রমাদিত্য দাকে অসংখ্য ধন্যবাদ এই সময় এই পরিবেশে আমাদের এত সুন্দর একটা ট্যুর উপহার দেওয়ার জন্য। সুন্দরবনে দেখার অনেক কিছু আছে, যেমন গোসাবায় রবীন্দ্র স্মৃতি বিজড়িত বেকন বাংলো, হ্যামিল্টন সাহেবের বাংলো, পাখিরালয়, সজনেখালি, সুধন্যখালি, নেতি ধোপানি, বুড়ির ডাবরি, ঝিঙেখালি, হরিখালি, ঝড়খালি, কৈখালি সহ বিভিন্ন পর্যটন কেন্দ্র। তবে আমি যেহেতু ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির উদ্দেশ্যেই যাই, তাই সাধারণ পর্যটকদের থেকে আমার ট্যুরটা একটু ভিন্নই হয়। সুন্দরবনের মানুষের জীবন সংগ্রামের কথা ভাবতে ভাবতে কখন কিভাবে যে দুটো দিন পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। নৌকা একটা সময়ে গদখালির ঘাটে ফিরে এলো। এবার কলকাতা ফিরে আসতে হবে চেনা পৃথিবীতে। আমার সুন্দরবন পর্ব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলি দেখার জন্য।